আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। দর্শক যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। কো-স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين صدق الله العلي العظيم. দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠের চমৎকার কোরআন তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের ন্যায় আজকেও বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলামী সমাজ ব্যবস্থা। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা দুজন আলেমে দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মুফতি গোলাম রাব্বি ইসলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আর একজন আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আপনাদেরকে আছেন? স্বাগতম জানাচ্ছি। দর্শক, সমাজ ব্যবস্থায় ইসলাম বিষয়টি চমৎকার। আপনারা সাবজেক্টের উপরই ধরতে পেরেছেন যে কী দিয়ে আজকে আমাদের আলোচনা হবে। মূলত ইসলামী সমাজ ব্যবস্থাই পারে সমাজে শান্তি নিয়ে আসতে। ইসলামী পারিবারিক নীতি পারে পরিবারে শান্তি নিয়ে আসতে। ইসলামী ব্যক্তি নীতিই পারে ব্যক্তিকে সুন্দর সুপথে পরিচালিত করতে। আসুন এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি যাচ্ছি মাওলানা মুফতি গোলাম রাব্বি ইসলামের কাছে। আপনি যদি বলেন আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক সামাজিক জীবনে ইসলাম যে সুন্দর নীতিমালা দিয়েছেন, এই ইসলাম সমাজকে ব্যক্তিকে পরিবারকে সংস্কার করার জন্য ইসলামের যে নীতিমালাগুলি আছে, আপনি সেই বিষয়ে যদি আলোচনা করেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা দিন দিয়েছি। এই দিনটা শুধুমাত্র ব্যক্তি জীবন নয়, এটা কি আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। যখন আমাদের ব্যক্তি জীবনটাকে পরিশুদ্ধ করব, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এরপর রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে যখন আমরা দিনটাকে ফলো করতে পারবো, ইসলামের নীতি অনুযায়ী আমরা চলতে পারবো, তখন আমাদের ব্যক্তি জীবনটা সুন্দর হবে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, ব্যক্তি জীবনটা যদি সুন্দর করতে হয়, তাহলে ইসলামের অনুশাসনের বাইরে গিয়ে আপনি কখনো ব্যক্তি জীবন সুন্দর করতে পারবেন না। আপনি ইসলামের অনুশাসনের বাইরে গিয়ে আপনি যখনই যাবেন, তখন এই পথটা আপনার পথ থাকে না, সেটা ভ্রান্ত হয়ে যায়, আপনি নষ্ট হয়ে যাবেন। ইসলাম এমন একটা গাইডলাইন যেটার বাইরে আপনি চলে গেলে আপনি ধ্বংস নিবার্য। পারিবারিক জীবনে যদি আপনার ইসলাম না থাকে, তাহলে ওই ঘরের মধ্যে কোনো শান্তি থাকে না, কোনো শান্তি থাকে না। আপনি দেখেন যে এই পরিবারের মধ্যে ইসলাম নেই, এই পরিবারের ভিতরে আপনি খোঁজ দিয়ে দেখেন, এই পরিবারগুলোর ভিতরে এক একটা জাহান্নাম। স্ত্রী স্বামীকে সম্মান করে না, স্বামী তার স্ত্রীকে সম্মান করে না, সন্তান তার বাবা মাকে সম্মান করে না, বাবা মা তার সন্তানকে স্নেহ করে না, ভালোবাসে না। অথচ ইসলাম কি বলেছে? ইসলাম একটা স্ত্রীর অধিকার যেমন, স্বামীর অধিকার যেমন, মা বাবার অধিকার যেমন, সন্তানের অধিকার তেমন, এভাবে প্রত্যেকটা সেক্টরে ভাগ করেছে। আপনি যখন ইসলামের বাইরে চলে যাবেন, যেটাকে আমরা বলি ফ্রি মাইন্ডেড ফ্যামিলি, তো এই ফ্যামিলির ভিতরে আপনি কখনো সুখ পাবেন না। আপনি অসংখ্য ধনীদেরকে দেখবেন যাদের টাকা আছে, কিন্তু তাদের ফ্যামিলির ভিতরে সুখ নেই। কারণটা হলো তাদের ভিতরে নামাজ নেই, তাদের ভিতরে দিন নেই, তাদের ভিতরে ইসলাম নেই। না থাকার কারণে পরিবার থেকে সুখ চলে গেছে। সামাজিক জীবনও ঠিক তাই, রাষ্ট্রীয় জীবনও ঠিক তাই। যদি ইসলাম না থাকে, তাহলে ওই রাষ্ট্রটা, ওই সমাজটা আসলে কখনো সুখের হতে পারে না। বিচার থেকে শুরু করে আপনার প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠান বা সামাজিক যে কোনো কার্যক্রম যদি আপনার ইসলাম না থাকে, তাহলে ওই দেশটা, ওই সমাজটা, সমাজ থেকে ধ্বংস হয়ে যায়। আবারও আসবো, আমরা যাচ্ছি মুফতি সাইফুল ইসলাম সাহেবের কাছে। উনি তো ইসলাম মেনে চললে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে শান্তি আসবে, তার দু একটা সংজ্ঞাও দিয়েছেন। কিন্তু ইসলাম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে যে নীতিমালাগুলি দিয়েছেন, যে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে, ব্যক্তি জীবনটা কিভাবে কন্ট্রোল করলে নিজের ব্যক্তি জীবনটা শান্তি হবে, এই বিষয়গুলি যদি আপনি দর্শকদের জন্য বলেন। ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার একটা বিষয় অবতারণা করেছেন বিজ্ঞ উপস্থাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ৯৬ নং আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সমাজের লোকেরা যদি বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়, আল্লাহ, রাসূল এবং ইসলামী ঈমানের যে মৌলিক বিষয়গুলো যদি সে সঠিকভাবে বিশ্বাস করে থাকে, ওয়াত্তাকাউ এবং আল্লাহকে ভয় করে চলে, লাফাতাহনা আলাইহিম অবশ্যই আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে বরকতের দরজা রয়েছে সেটা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। ইসলাম যারা মেনে চলবে, ইসলামের প্রতি যারা ঈমান আনবে এবং ইসলামের নীতিমালা, আদেশ এবং নিষেধ, ওয়াত্তাকু মানে তাকওয়া, আল্লাহকে ভয় করা, মানে আল্লাহর আদেশ নিষেধগুলি ফলো করে চলা, আদেশকে মান্য করা, নিষেধ থেকে বর্জন করলে, তাহলে আল্লাহ পাক শান্তির ফুয়ারা নাজিল করে দেন। জি জি, এখানে যে বিষয়টা বলবো, আসলে ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, মূলত তিনটা জীবনে কিন্তু পরিচালিত হয় রাষ্ট্রীয় জীবন দ্বারা। এই বিষয়টা একটু বলতে চাই। একজন ব্যক্তি যখন ব্যক্তিগত জীবনে সে ইসলাম পরিচর্যা করবে, সে জানবে আমি একজন মানুষ হিসেবে অন্য মানুষের প্রতি আমার কি দায়িত্ব।
ওই ব্যক্তিটা যখন একটা পরিবার চালাবে, একটা রাষ্ট্র যেভাবে চালানোর একটা নীতিমালা রয়েছে, এই পরিবারটাকে রাষ্ট্রীয় আলোকে চালাবে। একজন রাষ্ট্রপ্রধান, ইসলামের মূলনীতি হচ্ছে সৈয়দুল কওমি খাদিমুহুম, জাতির নেতা হচ্ছে তাদের সেবক। আমরা দেখেছি যে খোলাফায়ে রাশিদার সময়ে যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জনগণের খোঁজখবর নিতেন, কোনো জনগণ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়, কষ্ট না করে। এবং তিনি বলেছেন একটি কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে এর জবাবদিহি আমাকে আল্লাহর কাছে করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কি তাকওয়া তার মধ্যে ছিল, সেটা যদি ব্যক্তি পারিবারিক জীবনে যদি সেই তাকওয়া থাকে, তাহলে ওই ব্যক্তি যখন সমাজ জীবনে সমাজ পরিচালনা করবে, সমাজের নেতা হবে, তখন অবশ্যই সে ব্যক্তির মধ্যে যে ইসলামটা আছে, পরিবারের মধ্যে যে ইসলামটা পরিচালনা করেছে, এই ইসলামের নীতিগুলো সমাজ জীবনে নিয়ে যাবে। আর ওই ব্যক্তিকে যখন আমরা রাষ্ট্রীয় দায়িত্ব দিতে পারবো, তখন তিনি অনুসরণ করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাষ্ট্র চালিয়েছেন, যে 4 জন খলিফা কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা এখন রাজনীতি শব্দটা শুনলে নেগেটিভ সেন্সে নেই এবং ভয় লাগে যে হুজুর এই ব্যাপারে কোনো কথা বলবেন না। বিষয়টা আসলে এমন না। আমাদের ভালো জিনিসগুলোকে এমনভাবে আমাদের মনটাকে ডাইভার্ট করেছে, এটা একেবারেই খারাপ। রাজনীতি নীতির রাজা, রীতির রাজা কি মানুষকে ঠকানো? শ্রেষ্ঠ নীতি। তাহলে মানুষকে ঠকানো তো শ্রেষ্ঠ নীতি না, মানুষকে জুলুম করা শ্রেষ্ঠ নীতি না, মানুষের হক নষ্ট করা শ্রেষ্ঠ নীতি না। এরপরে আমি একজন মানুষ হিসাবে অন্য মানুষের প্রতি কী দায়িত্ব রয়েছে সেটা না বোঝাটা শ্রেষ্ঠ নীতি না, বরং রাজনীতি শ্রেষ্ঠ নীতি তখনই হবে যখন আমার দ্বারা আরেকজন মানুষ কষ্ট পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সেই যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। অসংখ্য ধন্যবাদ। আপনার এই আরেকটি কথা পরে শুনবো, তবে একটা বিরতি নিয়ে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতি নিয়ে। দর্শক, বিরতির থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো স্পন্সর ইসলামী ব্যাংক পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, আলোচনা চলতেছে সমাজ ব্যবস্থায় ইসলামী আদর্শ। জি, আপনি বলতেছিলেন আদর এবং ইহসান যেন আমার মধ্যে থাকে। আদল ন্যায় বিচার, আর আদলের উপরে হচ্ছে ইহসান, দয়া। কিন্তু এর বাইরে যদি আমি দয়া না থাকলে জুলুম হয়ে যাবে, আদল করতেই পারবে না। বর্তমানে সমাজে দেখতে পাচ্ছি, যখনই যারা সমাজ ব্যবস্থা চালাচ্ছে, তারা যখন সমাজের মধ্যে বিচার ব্যবস্থা পরিচালনা করে, তারা কোরআন দিয়ে বিচার করে না, বরং যেই দিক থেকে অর্থ আসে রায়টা সেই দিকই দিয়ে দেয়। এটা তো ইসলামের আদর্শ হতে পারে না। মানে স্বার্থের কারণে ইনসাফটা তারা বিক্রি করে। আমরা দেখেছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একজন বেদুইন ইহুদি এবং একজন নামদারি মুসলমান যখন আইসা বিচার চাইল রাসূলের পরে, তখন কিন্তু তিনি ছুরি দিয়ে তাকে কতল করে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি ওমরকে বিচার করতে হয় তাহলে এভাবে করতে হয়। তার মানে ইসলামই হচ্ছে চূড়ান্ত বিচারের ফয়সালা করেছে, ইসলামের বাইরে নাই। ইসলাম এসেছে বিশ্বনবীর মাধ্যমে, অতএব বিশ্বনবী যে বিচারটা করেছেন ওটা ইসলামিক বিচার, তার মন গড়া বিচার, মন গড়া নয়, আত্মীয়তাকরণ করা ইসলাম এসেছে স্বজনপ্রীতি করা যাবে না। ইসলামিক বিচারের উপরে আর কোনো বিচার হতেই পারে না। যে ইসলামকে মেনে নিয়ে নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, অথচ ইসলামকে মানতে পারে না, ইসলামী বিচার ব্যবস্থা মানতে পারে না, ইসলামী অর্থনীতি মানতে পারে না, ইসলামী পারিবারিক নীতি মানতে পারে না, ইসলামী ব্যক্তি কন্ট্রোল করার যে নীতিমালা এটা মানতে পারে না, সে ব্যক্তি আসলে মুসলমান থাকে না। অসংখ্য ধন্যবাদ। আমরা আসবো মুফতি গোলাম রাব্বি ইসলাম সাহেবের কাছে, যে আমরা তো ইসলামের নীতিমালা প্রয়োগ করলে শান্তি হবে। এখন ব্যক্তি জীবনে ইসলামের নীতিমালাটা দুই একটি যদি আমরা শুনতে চাই, যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে আমরা যেটা করতেছি, যেটার কারণে পারিবারিক শান্তি নেই, যেটা আপনি বলেছেন, কিন্তু শান্তি আসবে যে ইসলামের নীতিমালাটা কেমন, যদি আপনি পেশ করেন। আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন প্রিয় ভাই। আসলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। আর যে দিনটা পরিপূর্ণ, সেই দিনটা কখনো এক জায়গায় একদিকে দুর্বল থাকতে পারে না, চতুর্দিকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর এটাকে ফলো করার জন্য আমাদের একটা আয়াতকে মনে রাখতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে চলার জন্য 3টা পয়েন্ট দিলেন। 1 নম্বর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইমানদারের জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চলবে। অর্থাৎ
আতিউল্লাহ, আমাদের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতে হবে, এক কথায়। আর এইটা মানতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলোকে আদেশ এটাকে পালন করতে হবে, এবং নাহি যেটা নিষেধ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলোকে আমাদের জন্য নিষেধ করেছেন এই নিষেধ কাজগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। গেল আমাদের ব্যক্তি জীবন, রাসূল এবং আল্লাহ তাআলা উভয়ের আদেশ এবং উভয়ের নিষেধগুলোকে ফলো করা এবং তাদের দেওয়া বিধানগুলোকে আমাদের পালন করা। এর ক্ষেত্রে আল্লাহ তাআলা চমৎকার করেছেন, আউলিল আমরি মিনকুম, তোমাদের শাসক যারা হবে, তোমাদের দায়িত্বশীল যারা হবে, এদেরকে তোমরা মেনে চলবে। এই মেনে চলাটা দেখেন, এই মেনে চলাটা হলো তারা যারা হলো বিচার, ফয়সালা, বিধান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে, আল্লাহ রাব্বুল আলামিনের রায়কে তারা মেনে নিয়ে সংসদ চালায়, তারা দেশ পরিচালনা করে, বিচারালয়, অর্থনীতি, প্রত্যেকটা সেক্টরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে ফলো করে, এদের কথা অনুযায়ী আমাদের চলতে হবে। ঠিক দেখেন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে পালন না করি, তাহলে কখনো সামাজিক জীবনে সামাজিক একটা রীতি আছে, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা। এটা ইসলাম এমন ভাবে বললেন, বিশ্বনবী বললেন, বাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ একেবারে এই কথাই বললেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, শ্রদ্ধা করে না, অর্থাৎ বড়কে বড়র জায়গায় রাখে না, তাকে মূল্যায়ন করে না। আবার বড়দেরকে বললেন যে ছোটকে একেবারে তাচ্ছিল্য না করুক, ছোট কিন্তু তাকে মূল্যায়ন করবে, তাকে ভালোবাসা দেবে, স্নেহ দেবে, তার প্রতিও তার কথাটাকে মূল্যায়ন করবে। এভাবে করে যদি চলে, তাহলে এই যে একটা আদর্শিক সমাজ, একটি শান্তিময় বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, বিশৃঙ্খলা শেষ হয়ে যায়। এই জন্য এটা যারা না করবে, বিশ্বনবী বললেন সে তো মুসলমান না, লাইসা মিন্না, তার মানে সে আমার কেউ না। রাসূলের কেউ না হলে সে তো আর মুসলমান থাকে না, ইমানদার থাকে না। এই জন্য এরকম নীতি, ঠিক ওরকমভাবে পারিবারিক নীতিতে আল্লাহ পাক বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। রাসূলের আদর্শটাই হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজকে গঠন করা। দেখেন, পারিবারিক জীবন একটা ছোট্ট একটা কথা বলবো। পারিবারিক জীবনে অন্যতম শূন্য হলো পরামর্শ করা, পারিবারিক বৈঠক যেটাকে বলা হয়। আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা, এদের সঙ্গে আমরা আসলে কয়দিন বসছি, তাদের সঙ্গে আমাদের কয়টা বিষয় পরামর্শ করেছি। আমি সংসারের স্বামী, আমি বাবা, আমি একক সিদ্ধান্ত নিয়ে আমি চলতেছি। আমার সিদ্ধান্তটা আবার সন্তানের উপরে চাপিয়ে দিচ্ছি, আমার স্ত্রীর উপরে চাপিয়ে দিচ্ছি, আমার মায়ের উপরে, ভাইয়ের উপরে চাপিয়ে দিচ্ছি। তাহলে ইসলামের অন্যতম সৌন্দর্য হলো পরামর্শ করা। তাহলে যখন আমার পরিবারের সাথে যখন আমি পরামর্শ করব, মাসে অন্ততপক্ষে 2 বার, 3 বার, 4 বার তাদেরকে নিয়ে বসুন, দেখবেন তাদেরকে নিয়ে বসে। পারিবারিক শান্তির জন্য আর একটা মেইন শান্তি হচ্ছে আমাদের সমাজে শাশুড়ি এবং বউয়ের ভিতরে যে দ্বন্দ্ব, এই ক্ষেত্রেও তো ইসলাম সুন্দর নীতিমালা দিয়েছে, চমৎকার সুন্দর নীতিমালা। দেখেন, শাশুড়ি, আসলে এখানে ছোট্ট একটা কথা, আসলে আমাদের দেশের একটা ভুল বক্তব্য আছে, সেটা হলো যে আমরা মনে করি যে শাশুড়ির খেদমত পুত্রবধূ করবে। আসলে আল্লাহ তাআলার বিধানটা সেটা নয়। দায়িত্ব হলো সন্তান তার পিতামাতার খেদমত করবে। এখন সন্তানের, যেহেতু আমাদের সন্তান অনেক ক্ষেত্রে বাইরে চলে যায়, কাজের জন্য, কর্মের জন্য চলে যায়। এখানে পিতামাতার, আপনি যেটা বলছেন ঠিক আছে, যে পিতামাতার ভেঙে দিচ্ছি একটু যদি সময় দেন। দেখেন, এক্ষেত্রে আমরা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের পুত্রবধূ যারা, তারা মনে করে যে খেদমত বা ভালো কাজ বা আমার দায়িত্ব তো আসলে নয়, দায়িত্ব হলো তার সন্তানের। দেখেন প্রিয় বোন, আপনার স্বামী, আপনার প্রিয়তম স্বামী, ওনার দায়িত্ব যেহেতু আপনি এসেছেন, ওনার খেদমত করে আপনার জন্য ফরজ, ওনার কথা অনুযায়ী চলা আপনার জন্য ফরজ। এখন উনি যদি ওনার বাবা মার খেদমতের জন্য নিয়োজিত হন, তাহলে উনি আপনার সংসার চালাবেন কিভাবে, উনি আপনার দায়িত্ব পালন করবেন কিভাবে? এই জন্য পুরুষদেরকে বাধ্য হয়ে প্রবাসী যেতে হয়, চাকরিতে যেতে হয়, বাইরে যেতে হয়। এই জায়গাটা আপনার দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ স্বামী নেই, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর দায়িত্বটা আপনার পালন করে, আপনি যদি স্বামীর পিতামাতার প্রতি দায়িত্বটা যদি পালন করা যেতে পারে। দায়িত্ব তো আসলে শুধু এখানেই না, ইসলাম তো প্রত্যেকের প্রতি প্রত্যেকের দায়িত্ব দিয়ে দিয়েছে, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন ব্যাপারেই দায়িত্ব দিয়েছে। অতএব স্ত্রী হিসাবে, বধূ হিসাবে, শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব আছে, ওই দায়িত্ব পালন করলেই হয়ে যায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। দর্শক, আমরা শুনতেছিলাম ইসলামী সমাজ ব্যবস্থা। আসলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, আর ইসলামী সমাজ ব্যবস্থাই হচ্ছে সবচাইতে সুন্দর সমাজ ব্যবস্থা। কেন? কারণ হচ্ছে ইসলামের স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন।
ইসলামের বার্তা, ইসলামের বাণী, ইসলামের বিধিবিধান, ইসলামী আদর্শ একমাত্র স্রষ্টার পক্ষ থেকেই এসেছে। পৃথিবীতে আমরা যত আদর্শ বানাই নিজেদের মন থেকে, মন গড়াভাবে, কিন্তু যিনি এই পৃথিবীর স্রষ্টা, আমাদের স্রষ্টা, তিনি যে নীতিমালা দিয়েছেন, স্রষ্টার পক্ষ থেকেই যে নীতিমালা আসে, যে ক্যাটালগ আসে, ওটাই সঠিক হয়, অন্যগুলি ভুল হবে, এটাই স্বাভাবিক। এজন্য ইসলাম এসেছে আমাদেরকে একেবারে স্রষ্টার কাছ থেকে সঠিক দিক নির্দেশনা, এই সঠিক দিক নির্দেশনা মেনে যদি চলি, আমাদের সব জায়গায় সঠিকভাবে চলবে। আর সঠিকভাবে চললেই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে, এ গ্যারান্টিও দিয়েছেন তিনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তিদাতা, তার বিধান মানলেই শান্তি। আসুন আমরা যেন ইসলামী আদর্শ মেনে আমাদের সকল কিছু পরিচালনা করি, এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব।